যারা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক গ্যাজেট যেমন হচ্ছে লাইট, পাখা বা বিভিন্ন ধরনের রিমোট কন্ট্রোল খেলনা ব্যবহার করেন, সেগুলোতে হচ্ছে পেন্সিল ব্যাটারি ব্যবহার করা হয়, যা হচ্ছে চার্জ শেষ হয়ে গেলে ফেলে দিতে হয়। আবার পুনরায় নতুন ব্যাটারি ক্রয় করতে হয়। আপনারা চাইলে এই সমস্যাটা সমাধান করার জন্য এই TP4056 টাইপ সি মডিউলটা ব্যবহার করতে পারেন। এই মডিউলটা দিয়ে আপনারা এরকম লিথিয়াম আয়ন ব্যাটারি অর্থাৎ 3.7 ভোল্ট ব্যাটারিকে খুব সহজে চার্জ করতে পারবেন। আজকে আমরা দেখবো সেটা কিভাবে করতে হয়। দেখতে পাচ্ছেন এই মডিউলটা খুবই ছোট্ট একটা মডিউল, যা যে কোনো সার্কিটে খুব সহজভাবেই ফিট করা যাবে। দেখতে পাচ্ছেন এটার প্রস্থ হচ্ছে 17.4 মিলিমিটার, 17.3 মিলিমিটার। আর এটার দৈর্ঘ্য হচ্ছে 27.9 মিলিমিটার বা 28 মিলিমিটার। আমরা জানি যে ফোনের চার্জার থেকে 5 ভোল্ট আউটপুট হয়। আর এই আউটপুটটা আমরা যদি সরাসরি নিতে চাই তাহলে হচ্ছে এই দুই প্রান্ত দেখতে পাবো, এই দুই প্রান্ততে হচ্ছে আমরা সেই ভোল্টেজটা পাবো। দেখতে পাচ্ছেন আমরা এখানে হচ্ছে 5 ভোল্ট পাওয়ার কথা, দেখতে পাচ্ছেন ফাইভ ফাইভ 5.12 ভোল্ট বা 11 ভোল্ট পাচ্ছি। অর্থাৎ এখান থেকে যে ভোল্টেজটা আসতেছে সেটা হচ্ছে এই দুই প্রান্ত থেকে পাওয়া যাবে। আচ্ছা, আর এই মডিউলটার মধ্যে দেখতে পাচ্ছেন কতগুলো পিন আছে। এগুলার মধ্যে প্রথম দেওয়া আছে B+, অর্থাৎ এখানে হচ্ছে আমরা ব্যাটারির পজিটিভ প্রান্ত কানেক্ট করব। এটা হচ্ছে B-, অর্থাৎ এখানে আমরা ব্যাটারির নেগেটিভ প্রান্ত কানেক্ট করব। আর এটা হচ্ছে আউট প্লাস, এটা হচ্ছে আউট-, অর্থাৎ এখানে হচ্ছে আমরা আমাদের যে লোড কানেক্ট করবো, বাতি, পাখা বা হচ্ছে যেগুলো কানেক্ট করবো সেখানে হচ্ছে এখান থেকে নিবো আর কি। এটা হচ্ছে পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। আচ্ছা, দেখতে পাচ্ছেন আমি মডিউলটিতে ব্যাটারি কানেক্ট করে নিয়েছি। এই মডিউলের পজিটিভ প্রান্তের সাথে ব্যাটারির পজিটিভ প্রান্ত, মডিউলের নেগেটিভ প্রান্তের সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্ত কানেক্ট করে নিয়েছি। এখন যদি আমরা হচ্ছে এই ব্যাটারিটার ভোল্টেজ পরিমাপ করি, দেখতে পাচ্ছেন নেগেটিভ প্রান্ত কানেক্ট করলাম এবং হচ্ছে পজিটিভ প্রান্ত কানেক্ট করলাম, তাহলে হচ্ছে 4 ভোল্ট বা 3.9 ভোল্ট দেখাচ্ছে। আর আমরা যদি এই মডিউলের আউটপুট যে পিন আছে এবং এই দুইটা এখানে হচ্ছে নেগেটিভ এবং হচ্ছে এখানে যদি পজিটিভ কানেক্ট করি, দেখতে পাচ্ছেন 4 ভোল্ট বা 3.9 ভোল্ট দেখাচ্ছে। অর্থাৎ আমরা এই ব্যাটারি থেকে যে আউটপুটটা সেটাই হচ্ছে এই দুই পিনে পাচ্ছি না। অর্থাৎ আমরা যদি ব্যাটারির ফুল চার্জ শেষ করে ফেলি তাহলে কি হবে, ব্যাটারিটা খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। কিন্তু আমরা যদি এই মডিউলটা ব্যবহার করি তাহলে কি হবে, যখনই ব্যাটারি ভোল্টেজ 2.4 ভোল্ট হয়ে যাবে আউটপুটে আর কোনো ভোল্টেজ পাওয়া যাবে না। আর যখনই হচ্ছে এই ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাবে তখন হচ্ছে এইখানে যে একটা বাতি দেখতে পাচ্ছেন লাল বাতির সাথে, এই লাল বাতি জ্বলতেছে না, লাল বাতির সাথে হচ্ছে আরেকটা বাতি আছে। এই দেখতে পাচ্ছেন এই বাতিটা হচ্ছে নীল বাতি বা অনেক মডিউলে সবুজ বাতি থাকে, সেটা জ্বলা শুরু করবে। অর্থাৎ লাল বাতি জ্বলা মানে হচ্ছে ব্যাটারিটা চার্জ হচ্ছে এবং হচ্ছে নীল বাতি বা সবুজ বাতি জ্বলা মানে হচ্ছে ব্যাটারিটা ফুল চার্জ হয়ে গেছে। এটা হচ্ছে এই যে পজিটিভ প্রান্তের সাথে হচ্ছে পজিটিভ পিনটা কানেক্ট করব এবং হচ্ছে এই যে নেগেটিভ পিনের সাথে যখনই নেগেটিভ প্রান্তটা কানেক্ট করব তখন দেখতে পাবেন যে এটা চার্জ হওয়া শুরু করতেছে। অর্থাৎ এই আমরা চাইলে কিন্তু এই টাইপ সি কেবল দিয়ে ওটাকে চার্জ করতে পারি এবং হচ্ছে চাইলে হচ্ছে এক্সটার্নাল ভাবে হচ্ছে 5 ভোল্ট দিয়েও এটাকে চার্জ করতে পারি।